ক্ষেত ভরা তরমুজ আর কৃষকের মন ভরা আনন্দ। চলতি মৌসুমে ফেনীর সোনাগাজীর চরাঞ্চলে রেকর্ড পরিমাণ তরমুজের আবাদ হয়েছে। বাজারে চাহিদা ও দাম দুটোই রয়েছে। সব ঠিক থাকলে শত কোটি টাকার বিক্রির আশা চাষিদের। কৃষকরা জানালেন, সোনাগাজী উপজেলার এসব জমিতে শুধু আমন ধান হতো, বাকি সময় অনাবাদি পড়ে থাকত। তবে এখন থেকে ঠিক 4 বছর আগে নোয়াখালীর সুবর্ণচর থেকে কিছু কৃষক এসে এখানে পরীক্ষামূলক তরমুজের আবাদ করেন। ফলন ভালো হওয়ায় এরপর থেকে স্থানীয় চাষিরাও তরমুজ চাষে আগ্রহী হন। এখানে একটা লাভবান হয়েছে অনেক কৃষকেরা, কারণটা হচ্ছে কিছু পলি মাটি আসার কারণে জমির উর্বরতা বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য বছরে যেরকম কীটনাশক কি ফার্টিলাইজারটা বেশি লাগতো, সেই এই বছর ইনশাল্লাহ অন্যান্য বছর থেকে ফার্টিলাইজারটা আমাদের কম লাগতেছে। যে এখানে আমরা প্রায় 85 খানি জমি আমরা চাষ করছি। এই 85 জমি চাষ করতে আমাদের প্রায় 100 লোকের মধ্যে আমাদের লেবার আছে। এবছর বন্যা পরবর্তী পলি জমেছে মাটিতে, যে কারণে তরমুজ চাষে সার ও ওষুধের ব্যবহার অনেকটাই কম হয়েছে। এতে উৎপাদন খরচও হয়েছে কম, যে কারণে লাভের পরিমাণ গেল বছরের তুলনায় বাড়বে বলে মনে করছেন কৃষকরা। আমরা প্রায় 18 থেকে 20 জন এখানে একসাথে ব্যবসা করতেছি, কর্মসংস্থান হয়েছে সবাই। যে হারে হয়েছে আশা করি আমরা সবাই লাভবান হব এবং এলাকাবাসীও অল্প মূল্যে, কম মূল্যে মানে তরমুজ পাবো। ওইটা এখন এই তরমুজের কারণে আমাদের অনেকজন খাইতে পারে এবং অনেক জায়গা আমরা আমদানি রপ্তানি করতে পারতেছি। এই কারণে আমরা অনেক লাভবান, ভালো ফলন হইলে লাভবান হব ইনশাল্লাহ, এই আশাবাদ। স্থানীয় কৃষি বিভাগ বলছে, সোনাগাজীর মাটির গুণগত মান ঠিক থাকায় এই অঞ্চলের তরমুজ আকারে বড়, স্বাদেও ভালো। আমাদের সোনাগাজীর যে উৎপাদন, এটির লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি প্রতি হেক্টরে 46 মেট্রিক টন সম্ভাব্য ফলন। যদি আবহাওয়া অনুকূলে থাকে সেইখান থেকে 35,160 মেট্রিক টন তরমুজ উৎপাদন হবে বলে আমরা ধারণা করছি। সেক্ষেত্রে 100 কোটি টাকা পেরিয়ে প্রায় 105 কোটি 48 হাজার টাকা আর তরমুজ সোনাগাজীতে উৎপাদন হবে। গেল মৌসুমে উপজেলার সদর ইউনিয়ন সহ 5 ইউনিয়নে আবাদ হয়েছে 575 হেক্টর। এবছর তা বেড়ে আবাদ হচ্ছে 750 হেক্টর জমিতে। 35,160 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 105 কোটির বেশি। এবারে মোট 6 জাতের তরমুজ আবাদ হয়েছে এই অঞ্চলে।